আমাদের এক কেমিস্ট্রি অফ ট্রেডিং চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে আমি আমার পোর্টফোলিও দেখাবো। আজকে হচ্ছে 5th অগাস্ট। তো আমি চেষ্টা করব প্রত্যেক মাসে একবার করে আমার পোর্টফোলিও কেমন কি চলছে সেটা দেখানোর জন্য। ঠিক আছে? মানে আমার রেসপেক্টে ভালো কি ভালো নয় বা এসব মানে কেমন রিটার্ন পাচ্ছি সব আপনাদের দেখাবো। তো আপনি দেখলেই ১ম এ দেখবেন যে আমার ইনভেস্টেড অ্যামাউন্ট দেখাচ্ছে এখানে ১০,৫৫,০০০। বাট আমি বলব যে এটা অ্যাকচুয়ালি আমার ইনভেস্ট অ্যামাউন্ট নয়। কারণ আমি বলে দিচ্ছি আপনার আমি ইনভেস্টিং করা স্টার্ট করেছি মোটামুটি জুলাই-আগস্ট ২০২২ থেকে। ঠিক আছে? মানে ১ম টাকা ১-২ লাখ টাকা দিয়ে শুরু করেছিলাম। তারপর আমি ম্যাক্সিমাম টাকাটাই ঢুকিয়েছি হচ্ছে আপনার ২০২৩ এর জানুয়ারি মাসে। ঠিক আছে? তো আমি ধরি মোটামুটি আমার পোর্টফোলিও ২০২৩ এর জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে। ঠিক আছে? এবং অনেক বাই সেল হয়েছে বলে এখন আমার ইনভেস্ট অ্যামাউন্ট দেখাবে যে ১০,৫৫,০০০ টাকা। কিন্তু আমি শুরু করেছিলাম হচ্ছে ৯,০০,০০০ টাকা থেকে। ঠিক আছে? আর এখন দেখুন আমার পোর্টফোলিও অ্যামাউন্ট হচ্ছে ১৩,৬৯,০০০। তো আমার প্রফিট এখানে দেখাচ্ছে ৩,০০,০০০, বাট আমার এখানে অনেক রিয়ালাইজড পিএনএল আছে এবং এইজন্য আমার এটা অ্যাকচুয়ালি ৯,০০,০০০ থেকে মোটামুটি ৯,৩০,০০০ থেকে ১৩,৭০,০০০। মোটামুটি প্রফিট হচ্ছে ধরুন ৪,৪০,০০০ মতো। মোটামুটি প্রায় 50%। ঠিক আছে? তো আমি যদি এখানে এক্সআরআর এরা দেখাবে যেটা দেখুন, দেখাবে যেটা যে 16.49%। এটা খুবই ভালো এক্সআরআর। বাট আমি এটা বলব আমি এত পাই না। ঠিক আছে? আমি যেটা দেখলাম যে আমার পোর্টফোলিও এক্সআরআর হচ্ছে আমি এক্সেল এ ক্যালকুলেট করি। ঠিক আছে? আমার সব বাই সেল আমার এক্সেলে লেখা আছে। তো ওখান থেকে ক্যালকুলেট করি যেটা আমার হচ্ছে 11.93। ঠিক আছে? তো নট ভেরি গুড। ঠিক আছে? শুধুমাত্র আমি এদেরকে বিট দিচ্ছি মানে এফডি কে বিট দিয়েছি। ও তো আমার কাছে এটা খুবই বাজে একটা এক্সআরআর। আমি কারণটা বলব, কারণ আমি যখন শুরু করি, ঠিক আছে? ইনভেস্টিং করা, তখন আমার কাছে এত নলেজ ছিল না। YouTube এ দেখতাম, এই করতাম। তখন আমার ধরুন অ্যা ১ম প্রায় ২.৫ বছর প্রায়, ঠিক আছে? সেই সময় আমি রিটার্ন খুবই কম পেয়েছিলাম। হ্যাঁ? লাস্ট ১ বছর আমি সিস্টেম চেঞ্জ করেছি এবং অনেক কিছু কি হয়েছিল আমাদের কিছু আমি দেখাবো আপনাকে। যেমন জোম্যাটো বা যে ইটারনাল, তারপর ভিভিএল, এগুলোতে আমি ২৫০-৩০০% পর্যন্ত প্রফিট পেয়েছিলাম। কিন্তু আমি প্রফিট বুক করতে পারিনি। ঠিক আছে? কিন্তু আমার স্ট্র্যাটেজি যখন ছিল যে আমি ৫ থেকে ১০ বছর হোল্ড করে রাখবো। ঠিক আছে? লাস্ট ১ বছর আমি স্ট্র্যাটেজি চেঞ্জ করেছি। আমি আপনাকে বলে দেবো যে আমি কি স্ট্র্যাটেজি মানে কি স্ট্র্যাটেজি আমি পরে বলব। কিন্তু আমি দেখাবো যে আমি কোনটা আগের স্ট্র্যাটেজি দিয়ে কোনটা নতুন স্ট্র্যাটেজি আমি কিনেছি। ঠিক আছে? তো ১ম এই দেখাবো যে আমি এখান থেকে শুরু করি পিএনএল চেঞ্জ, যেটা লস থেকে প্রফিট দেখাচ্ছে। ঠিক আছে? ১ম এ আইআরইডিএ, তো এটায় 45% লস আছে। তো এটা আমার কম দেখবেন, এটায় কম ইয়ে আছে মানে অ্যালোকেশন কম আছে। ঠিক আছে? আইনক্স উইন্ডো কম অ্যালোকেশন আছে। তো এটা আমি হচ্ছে অনেকদিন প্রায় উম ১-১.৫ বছর ২ বছর তখন ১ম এই মানে এটা ১ম দিকে কিনেছিলাম। না, ১ম দিকে কিনিনি। যখন মার্কেট বেড়ে গেছিল তারপর যখন 50% পড়েছিল তখন আমি কিনেছিলাম। তারপরও আবার 45% পড়ে আছে। ঠিক আছে? তো এটা আমি দেখছি, এটা আমি এক্সিট করে যেতে পারি। কিন্তু রেজাল্ট মোটামুটি ভালো আছে, তাই আমি ওয়েট করে আছি। তো আইনক্স উইন্ডটাই রিসেন্ট নিয়েছি নতুন স্ট্র্যাটেজিতে। ঠিক আছে? তো এটা মনে হয় ২-৩ মাসে। তো এটায় লস চলছে ২৪%। তারপরে দেখতে পাবেন এশিয়ান পেইন্টস, এটা প্রায় ৩ বছর চলছে। ১৪% লস আছে। এলটিএম ৪%। এটাই আমার প্রায় ৪০% উপর প্রফিট ছিল যখন আপনার আইটি সেক্টর ভালো ইয়ে করছিল। ঠিক আছে? তখন আমি এটাই বলতে যে আমার এটা ভুল হয়েছে যে আমি প্রফিট বুক করিনি। ঠিক আছে? এইজন্য এটা আমার লস চলছে। তারপর দেখুন এসকর্ট, এটা আমি নিয়েছি ২-৩ দিন আগে। ২% চলছে। আর এই দুটো ইটিএফ নিয়েছি। মিড ক্যাপ 150 আর স্মল ক্যাপ 250। তো এইগুলোতে আমার ১০-১২% প্রফিট আছে। এগুলো বেশি দিন হয়নি, হয়তো ২ বছর হয়েছে। ঠিক আছে? তো আমি এই ইটিএফ দুটোই আমি হোল্ড করব। মানে আমার ইচ্ছা আছে এই দুটো ইটিএফ আমি সেল করব না। যখনই ধরুন 20-30% ড্রপ করবে তখনই আমি নতুন করে কোয়ান্টিটি এড করব। ঠিক আছে? তো আমি জেনারেলি যখন এন্ট্রি আমার প্রত্যেকটারই আমার এন্ট্রি হয় যে আগেরগুলো না, এই রিসেন্ট যে লাস্ট ১ বছর এন্ট্রি নিচ্ছি, সেটা আমার জেনারেল টার্গেট থাকে যে যখন 30-40% পড়ে থাকবে। ঠিক আছে? মানে ওয়ারেন বাফেট এর কথা আছে না যে বি গ্রিডি when everyone is fearful and be fearful when everyone is greedy। ঠিক আছে? যখন মার্কেট ডাউন থাকবে 30-40%, মানে ইন্ডেক্স অত ডাউন হয় না, বাট স্টক গুলো ডাউন হয়। দেখবেন বাজাজ ফিনান্স বা এশিয়ান পেইন্টস, টাইটান অত হয় না, বা আমরা এলটিআই মাইন্ডট্রি, এসকর্টস, এইগুলো হচ্ছে আপনারা দেখবেন 30-40% ডাউন থাকে। মেক্সিমাম স্টকই থাকে কিছু বাদ দিয়ে। পিডিলাইট আমি দেখিনি অত ডাউন থাকতে, টাইটান দেখিনি। ঠিক আছে? বাট সব স্টকই আপনি পেয়ে যাবেন 30-40%। মানে একটা কথা আছে, লাইফ অলওয়েজ গিভ ইউ সেকেন্ড চান্স, এরকম। মানে আপনাকে কিনতে দেবে। মানে এত তাড়াহুড়ো করার কিছু নেই। যেটা আমি ১ম ৩ বছরে মিস্টেক করেছি। অনেক স্টক হচ্ছে মানে হাই এ কিনেছি। ঠিক আছে? এবার
তো আমি চেষ্টা করছি এবার থেকে এটা ঠিক করার। জাইডাস যেমন 1-2 মাস আগে কিনেছি বা 2-3 মাস আগে, 18% চলছে। পিডিলাইট প্রায় 3 বছর, কিছুই পাইনি সেই তুলনায়, 23%। ডিক্সনটা আমি রিসেন্ট কিনেছি, 2-3 মাস হয়ে গেল মনে হয়, 26%। হোম ফার্স্ট প্রায় 3 বছর কেনা, আগে কেনা, 26%। লোধা প্রায় 1-2 মাস কিনেছি, 31%। নকরিটা, যেমন নকরিটা, এটাও প্রায় 2-3 বছর হয়ে গেল মনে হয়, এটা আমি প্রায় 100% পেয়ে গেছিলাম, মানে টাকা ডবল হয়ে গেছিল। বাট আমি সেল করিনি, ঠিক আছে? আমার সেল করে নিলে এখন হয়তো অন্য কিছু কিনলে আবার অনেক প্রফিট থাকতো। কল্যাণ, এটা আমি প্রায় 2 মাস কিনেছি, মানে কিনেছিলাম হচ্ছে যেদিন, আহ, আপনাদের তো মনে থাকবে যে মোদি যেদিন বলেছিলেন যে আপনারা গোল্ড কেনা কমান, ঠিক আছে? তার জাস্ট আগের দিন আমি কিনেছিলাম। তো নেক্সট দিন 10% ডাউন, তারপর দিন আর 5%, তো 15% ডাউন ছিল। তারপরে হঠাৎ করে এত বেড়ে প্রায় 50% ছিল প্রফিট, সেখান থেকে 37% প্রফিট আছে। তারপরে নারায়ণা হৃদয়ালয়, এটা আমার প্রায় 100% চলে গেছিল, মানে ডবল হয়ে গেছিল। এটা এখন 52% আছে। আইসিআইসি ব্যাংক 52%। যে বলবো ভিভিএল, ভিভিএলটা আমি পরে অনেক অ্যাড করেছি, আদারওয়াইজ আমি এটা প্রায় 250% প্রফিট ছিল এক সময়, ঠিক আছে? তারপর আমি নিচে অ্যাড করেছি, মানে যদি নিচে অ্যাড না করতাম তাহলে আমার হয়তো এটা 80% থাকতো, মানে পরে অ্যাড করেছি, মানে এটা আমার আরো কম দামে কেনা ছিল প্রথমে, ঠিক আছে? তারপরে আরো অ্যাড করার জন্য এখন 53% দেখাচ্ছে, বা এটা আমার অ্যাকচুয়ালি হয়তো 80% বা 90% চলবে। এটা আমি 250% পর্যন্ত প্রফিট ছিল। বাজাজ ফিনান্স 71% মতো আছে, টাইটান 78-79, আর ইটার্নাল হচ্ছে 178। ইটার্নালে সবচেয়ে কম আমার ইয়ে আছে, অ্যাকচুয়ালি এটা আমার আগে ছিল, খুব বেশি ছিল না, প্রায় 28 থেকে 30 হাজার টাকা ছিল, ঠিক আছে? কারণ ভ্যালুয়েশন বেশি ছিল বলেই কিনিনি বেশি। তো আমার প্রায় 350% প্রফিট ছিল, ঠিক আছে? তো ওখান থেকে আমি অর্ধেক কোয়ান্টিটি প্রফিট বুক করে নিই, আর অর্ধেক কোয়ান্টিটি আমার চলছে এখন, কিছুটা কমে গেছে প্রফিট। এটা আমার বাবার ফেভারিট স্টোর, মানে ভালো লাগে, ওই জন্য আমি বেচিনি পুরোটা, তো হোল্ড করা আছে। রিসেন্ট অনেকগুলো বিক্রি করেছি, এই ধরুন ডিভিস প্রফিট বিক্রি করেছি, 50% প্রফিট মনে হয়। ইটিএফ ছিল আমার কাছে মন 100, ডিফেন্স ইটিএফ, এগুলো 50-60% প্রফিটে বুক করেছি। কিছু লসে বুক করেছিলাম, পিআই ইন্ডাস্ট্রিজ লসে বুক করেছি, ইজমাই ট্রিপ কিনেছিলাম লসে বিক্রি করেছি, হিন্দুস্তান ফুড মনে হয় লস অথবা মানে ব্রেক ইভেনে বুক করেছি, দীপক নাইট্রাইট আইদার লস বা ব্রেক ইভেনে বুক করেছি, ঠিক আছে? তো আমার একটা জিনিস দেখবেন যে আমার সবচেয়ে বেশি ইয়ে আছে হচ্ছে বাজাজ ফিনান্সে, 80,000। আর যদি আপনি দেখেন আমার ইনভেস্টেড অ্যামাউন্ট, আপনারা এখানে দেখতে পাবেন, এখানে, এখানে দেখুন যে, এখানে দেখুন আমার এই যে এখন কারেন্ট দেখাচ্ছে, ঠিক আছে? ফিনান্সিয়ালে 21%, যদি ইনভেস্টেড অ্যামাউন্ট দেখবেন তাহলে দেখতে পাবেন যে 20% আছে। তো আমি চেষ্টা করি কোনো কিছুতে 20%-এর বেশি না দেওয়ার জন্য, ঠিক আছে? কারণ যদি বাই চান্স সেক্টরের জন্য যদি কোনো বাজে ইয়ে থাকে তাহলে ওর পোর্টফোলিও যাতে খারাপ না হয়, ঠিক আছে? তো ফাইন্যান্সে এটা ইটিএফ এ 13% মতো, রিটেল 10-11%, হেলথ কেয়ারে 9%, ইঞ্জিনিয়ারিং এ 8%, এফএমসিজি 7, আইটি 6, সফটওয়্যার, তারপর বিল্ডিং, অটোমোবাইল, রিয়েল এস্টেট, কেমিক্যাল, সার্ভিস, মানে মোটামুটি ভালো ভালো সেক্টরগুলোই আমার কাছে আছে। এবার লার্জ ক্যাপ যদি দেখেন, লার্জ ক্যাপে 46%, মিড ক্যাপ 25%, স্মল ক্যাপ 16, আর হচ্ছে ইটিএফ 13। তো এটা মিলে টোটাল এখানে দেখতে পাবেন কত হচ্ছে, এখানে 90 সামথিং হচ্ছে, 4 2 6 1 7 7 অ্যান্ড 86-87 হচ্ছে, আর এটা হচ্ছে ইটিএফ 13%, সো 100%। আর আপনারা দেখতে পাবেন যে বাজাজ ফিনান্সে 7.65% আছে, এটা হচ্ছে হাইয়েস্ট অ্যালোট, মানে অ্যালোকেশন আছে, ঠিক আছে? তো আমি চেষ্টা করি যে 10%-এর নিচে রাখার, 5 থেকে মানে 5, ম্যাক্সিমাম স্টক পাবেন যে 5%-এর মধ্যে আছে আমার অ্যালোকেশন, ঠিক আছে? তো বাজাজ ফিনান্সটা 8% আছে, ভিভিএল 7 আছে, টাইটান 6 আছে, এশিয়ান, সরি এলটিএম এন্ট্রি 5 আছে, আদারওয়াইজ সব নিচে আছে। এবং চেষ্টা করি আমি যে 20টা বেশি স্টক রাখবো না, আমার দেখতে পাবেন 20টাই স্টক আছে, এই গুনলে দেখতে পাবেন 20টাই আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা স্টক আছে, ঠিক আছে? এবার আমি দেখাবো আপনাদেরকে যে আমি আদৌ নিফটিকে বিট করেছি কি বা করতে পারিনি। তো এখানে দেখতে পাবেন যে আমার শুরু হয়েছে জুলাই মাসে, জুলাই 2022, ঠিক আছে? বাট আমি এখানে মনে হয় খুব কম টাকা ঢুকেছিলাম, আমি টাকাটা ম্যাক্সিমাম ঢুকেছি এরপরে, ঠিক আছে? 2023-এর ওই জানুয়ারি ফেব্রুয়ারি বা তারপরে, ওকে? এখানে যদি দেখেন তাহলে দেখবেন এই ব্লুটা হচ্ছে আমার পোর্টফোলিও, ব্লুটা পোর্টফোলিও, ভায়োলেটটা নিফটি, তো আপনার ব্ল্যাকটা হচ্ছে স্মল ক্যাপ, আর
এটা হচ্ছে মিড ক্যাপ। তো লাস্ট 3.5 বছরে মিড ক্যাপ সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে, আমার পোর্টফোলিও সবচেয়ে কম। ঠিক আছে? আর আমি সবসময় ভাবি যে আমারটা হচ্ছে 2023 থেকে, যেহেতু আমি ম্যাক্সিমাম টাকা তারপরে ঢেলেছি। তো এখানে দেখতে পাবেন 2023 থেকে দেখলে যে আমি নিফটিকে বিট দিয়েছি। ঠিক আছে? লাস্ট 3.5 বছরে আমি নিফটিকে বিট দিয়েছি। বাট আমার থেকে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ অনেক বেশি রিটার্ন দিয়েছে। তো আমি পার্সোনালি মনে করি যে আমার পোর্টফোলিওটা ভালো নয়। ঠিক আছে? এবং আমার ইনভেস্টিংও লাস্ট 2-3 বছর ঠিক, মানে লাস্ট 1 বছর বাদ দিয়ে তার আগে ভালো ছিল না। ঠিক আছে? ম্যাক্সিমাম রিটার্নটা আমি লাস্ট 2 বছরে মানে আমি বিট করেছি অনেককেই। ঠিক আছে? তো আমি সেটা দেখাবো। তো এবার দেখতে পাবেন 2023-এ দেখালাম। এবার ধরুন 2023-এর জুলাই মাসে যদি দেখাই, 2023-এর জুলাই থেকে দেখলে নিফটি আমি বিট দিয়েছি নিফটিকে আমার পোর্টফোলিও। বাট স্মল ক্যাপ আর মিড ক্যাপ বিট দিতে পারিনি। এবার আমি দেখাই ধরুন 2024-এর জুলাই, মানে লাস্ট দু বছরে। 2 বছরে দেখতে পাবেন যে আমি নিফটি স্মল ক্যাপকেও বিট দিয়েছি। ঠিক আছে? বাট মিড ক্যাপকে বিট করতে পারিনি। ওকে, এবার আমি যদি দেখি ধরুন 2025-এর জুলাই থেকে, তাহলে মোটামুটি দেখবেন যে লাস্ট 1 বছরে আমি সবাইকে বিট করেছি। নিফটি, মিড ক্যাপ, স্মল ক্যাপ, নিফটিকে সবাইকে বিট করেছি। বাট আমার মনে হয় আরো একটু ভালো ইয়ে করতে হবে। ঠিক আছে? তো আমি লাস্টে যেটা লাস্ট 1 বছর ধরে যেভাবে ট্রেড করছি, মানে আশা করি ভালো ইয়ে পাবো। ঠিক আছে? তো আমার টার্গেট হচ্ছে 17-18%। ঠিক আছে? অ্যাটলিস্ট আমি যাতে মিউচুয়াল ফান্ডগুলোকে বিট করতে পারি। ঠিক আছে? এবং আপনাদেরকে আমি শেখাবো যে কিভাবে স্টক চুজ করি। ঠিক আছে? তো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একবার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কমেন্টে করবেন যে আপনারা কবে থেকে আহ, এসব ইনভেস্টিং করছেন এবং আপনাদের কীরকম পোর্টফোলিও গ্রোথ হচ্ছে। এবং চেষ্টা করুন চ্যানেলটাকে, নতুন চ্যানেল তো একটু প্লিজ সাপোর্ট করার চেষ্টা করুন। থ্যাংক ইউ সো মাচ।